হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো আর আমিও ভালো আছি। আজকে একটা নতুন রেসিপি নিয়ে এসেছি, তেলাকুচুর লতি। কাকে বলে তেলাকুচুর আগার আগার যে সবজিগুলো হয় তাকে বলে তেলাকুচুর লতি। আর যাই হোক, তার জন্য আমি আজকে কাঁঠালের বীজ দিয়ে আর কুমড়ো আর আলু দিয়ে রান্না করব। আর এগুলো কেটে ধুয়ে ভালো করে পরিষ্কার করে নিয়েছি। এখন গ্যাসটা ধরিয়ে দেব আর ফোড়নে দেব হচ্ছে তেজপাতা, দুটো শুকনো লঙ্কা আর পাঁচফোড়ন। আজকে যেহেতু নিরামিষ ছিল তাই আজকে আর এই তরকারিটা নিরামিষই ভালো লাগে। ফোড়নে দিয়ে দিয়েছি, এবার সবজিগুলো আমি দিয়ে দেবো। আর তোমরা 4-5টা কাঁচা লঙ্কা চিড়ে দিও, একটু তরকারিটা হালকা ঝাল ঝাল হবে, একটু মিষ্টি মিষ্টি হবে। এবার ভালো করে আমি লবণ আর হলুদ দিয়ে কষিয়ে নেব। তোমরা যেই পরিমাণে সবজি নেবা মাপ অনুযায়ী সেই পরিমাণে লবণ আর হলুদ দেবা। তরকারিটা একদম সহজ রেসিপি, এখানে কোনো মশলা বাটা ঘষা নেই, এমনকি রান্নাটাও খুব তাড়াতাড়ি হয়। এবার আমি 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে দিয়েছি। তরকারিটা অনেকটা ভাজা ভাজা হয়ে গেছে। এবার আমি যে তেলাকুচুর লতিটা কেটে রেখেছিলাম সেটা দিয়ে দেব। আর তোমরা একটু বড় বড় করে কাটবে, ছোট ছোট করে কাটলে কিছুই পাওয়া যাবে না। একটু বড় বড় করে কাটবে তেলাকুচুর লতিটা। এবারে পাতাটা তেলাকুচুর লতিটা দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে তারপরে আমি জল দিয়ে দেব। দেখো তরকারিটা কষাচ্ছি, কত সুন্দর লাগছে। আর জানো তো, খেতেও খুব সুস্বাদু। তোমরা একবার ট্রাই করে দেখো, ভালো লাগবে। আমি জানি হয়তো অনেকের বাড়ির ধারে পাওয়া যায় না, যাদের শহরে বাড়ি, কিন্তু গ্রাম অঞ্চলে যাদের বাড়ি আছে তারা অতি সহজেই এই তেলাকুচুর লতি পেয়ে যাবে। কষানো হয়ে গেছে আমার, এবার আমি পরিমাণ মতন জল দিয়ে দেব। আর জল দিয়ে আমি এটা 10-15 মিনিটের মতন আমি ঢাকা দিয়ে রেখেছি, কারণ ডাঁটাগুলো মজবে তো। এই যে তরকারি, আর এটা আমি না ঝোল করব না, একদম গা মাখা হবে, টানা টানা তরকারিটা হবে। আর আর কোনো মশলাপাতি লাগে না, সির্ফ ওই ফোড়নেই যেটুকু। আর এখন আমি নামানোর আগে একটু চিনি দিয়ে দিয়েছি, ব্যাস। এবার তোমরা লবণ চেক করে নিয়ে তারপরে নামিয়ে নেবা, তরকারিটা রেডি। আর সকালে গরম গরম ভাতের সঙ্গে এই তরকারিটা খেতে খুবই সুস্বাদু লাগে। তোমরা একবার ট্রাই করে দেখো, আশা করি ভালো লাগবে। আর নিরামিষের দিন এইভাবে তরকারি রান্না করলে তো সকালে আর কোনো কথাই হবে না। যাই হোক বন্ধুরা, ভালো লেগে থাকলে আমাকে অবশ্যই একটা লাইক করো, কমেন্ট করো। টাটা, বাই বাই। ভালো থেকো তোমরা, সুস্থ সবল থেকো। আবার দেখা হবে।